আমাদের আজকের গল্প তিলোত্তমা। তিনি এক অপ্সরা যিনি দানবদের যুদ্ধের পরিসমাপ্তি ঘটিয়েছিলেন। দেবতাদের হাতে নির্মিত এক অপ্সরা। অন্য অপ্সরারা যেখানে সমুদ্র মন্থনের ফল বা স্বর্গীয় নিঃশ্বাস থেকে জন্ম নিয়েছিলেন, তিলোত্তমা ছিলেন এক ব্যতিক্রমী সৃষ্টি। যখন দেবতাদের প্রয়োজন পড়ল এমন এক নারীর যার সৌন্দর্য অতুলনীয়, যখন তারা প্রকৃতির দিকে নয় বরং তারা তাকে নিজেরাই গড়ে তুললেন, ব্রহ্মা নিজ হাতে তার অবয়ব গড়ে তুললেন। সমস্ত স্বর্গীয় সত্তার সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য একত্র করে যা অপরাজেয় মোহময়ী হয়ে উঠল। কিন্তু সৌন্দর্য কখনো কখনো অভিশাপ হয়ে ওঠে, এবং খুব শীঘ্রই তিলোত্তমা নিজেকে এমন এক যুদ্ধের কেন্দ্রবিন্দুতে আবিষ্কার করলেন যা গোটা বিশ্বকে ধ্বংস করে দিতে পারত। দানব ভাইদের প্রতিদ্বন্দ্বিতা। স্বর্গের অনেক নিচে অন্ধকার দানব লোকে শুণ্ড ও উপশুণ্ড নামে দুই ভাই ক্ষমতার শীর্ষে পৌঁছেছিল। তারা অপরাজেয়। তাদের মিলিত শক্তি দেবতা ও মানব উভয়ের কাছেই এক ভয়ঙ্কর আতঙ্কের নাম হয়ে উঠেছিল। তারা একের পর এক রাজ্য জয় করেছিল, এমনকি দেবরাজ ইন্দ্রকে পর্যন্ত তার সিংহাসন ছেড়ে পালাতে বাধ্য করেছিল। তাদের বন্ধন ছিল অবিচ্ছেদ্য। তারা একসঙ্গে যুদ্ধ করত এবং একসঙ্গে শাসন করত, এবং শপথ করেছিল যে কোনো কিছুই তাদের আলাদা করতে পারবে না। কিন্তু তাদের একটি দুর্বলতা ছিল। কি সে দুর্বলতা ছিল? তৃষ্ণা। দেবতারা জানতো তারা শক্তির মাধ্যমে এই দুই ভাইকে হারাতে পারবে না। তাই তারা এক চতুর পরিকল্পনা করল। ব্রহ্মা বিশ্বকর্মাকে আহ্বান জানিয়ে বললেন, তৈরি করো সর্বশ্রেষ্ঠ নারীকে, এমন মোহময়ী সৌন্দর্য দাও যা দেখে শক্তিশালী যোদ্ধারাও তাদের প্রতিজ্ঞা ভুলে যাবে। এভাবেই তিলোত্তমার জন্ম হলো। মোহময়ীর আবির্ভাব। তিলোত্তমার অস্ত্রের প্রয়োজন ছিল না, তার জাদুর প্রয়োজন ছিল না। সে নিজেই এক ভয়ঙ্কর অস্ত্র ছিল। তার চুল ছিল তরল সোনার মতো দীপ্তিময়। তার চোখ যেন বিশাল মহাবিশ্বের নক্ষত্রপুঞ্জ। সে যেখানে পা ফেলতো সেখানে ফুল ফুটে উঠত। এমনকি যারা তাকে সৃষ্টি করেছিল তারাও তার সৌন্দর্যে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। এবং এখন তাকে পাঠানো হলো শুণ্ড উপশুণ্ডের রাজ্যে, অন্ধকারের কেন্দ্রে। তার প্রবেশ মাত্রই রাজসভা নিস্তব্ধ হয়ে গেল। দুই ভাই একসঙ্গে তাকিয়ে রইল তার দিকে। তাদের হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল। জীবনে এই প্রথমবার তারা এমন কিছু চাইলো যা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারবে না। তিলোত্তমা নৃত্য শুরু করলেন। তার দেহের প্রতিটি ভঙ্গিমা নদীর মতো প্রবাহিত হচ্ছিল। তার দৃষ্টি এক অজানা প্রতিশ্রুতি বহন করছিল। সমগ্র সভা স্তব্ধ হয়ে গেল। মন্ত্রমুগ্ধ হয়ে তার নৃত্য উপভোগ করতে লাগলো। যে দুই ভাই একদিন দেবতাদের বিরুদ্ধে লড়াই করেছে, তারা এখন একে অপরের দিকে ঈর্ষার দৃষ্টিতে তাকাতে লাগলো। শুণ্ড বললেন, সে আমার। উপশুণ্ড বলছেন, না ভাই, আমি তাকে প্রথম দেখেছি। ঘরে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। যারা এতদিন অটুট বন্ধনে আবদ্ধ ছিল তারা এখন পরস্পরকে শত্রুর চোখে দেখতে লাগলো। আর তিলোত্তমা, সে শুধু মৃদু হাসলেন। তার কাজ সমাপ্ত হয়েছিল। দুই ভাইয়ের পতন। যা শুরু হয়েছিল মৃদু বিরোধ নিয়ে, তা রক্তক্ষয়ী যুদ্ধের রূপ নিল। যে ভাইরা একসঙ্গে যুদ্ধ করে মহাবিশ্ব কাঁপিয়ে তুলেছিল, তারা এখন নিজেদের সেনা একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল। শহর জ্বলতে লাগলো, নদী লাল হয়ে উঠল রক্তে, এবং পৃথিবী কেঁপে উঠল তাদের সংঘর্ষের ভারে। তিলোত্তমা ছায়ার আড়াল থেকে দেখছিলেন। তার মন ভারাক্রান্ত হয়ে উঠল। তিনি যুদ্ধ থামাতে এসেছিলেন, কিন্তু এভাবে নয়। তিনি কামনা দেখেছেন, কিন্তু এত দ্রুত প্রেমের রূপান্তর ঘৃণায় হতে কখনো দেখেননি। রক্তিম সূর্যের আলোয় তাদের চূড়ান্ত যুদ্ধ শুরু হলো। তাদের গর্জন পাহাড় কাঁপিয়ে তুলছিল। অস্ত্রের আঘাতে শ্রেষ্ঠ স্ফুলিঙ্গ আকাশ ছুঁয়ে যাচ্ছিল। একটি ভুল পদক্ষেপ, একটি মুহূর্তের দেরি, এবং তারা একে অপরের প্রাণ সংহার করলো। তাদের দুই তরবারি একসঙ্গে আঘাত হানল। দুজনেই ছিটকে পড়ে গেল। রক্তাক্ত দেহ নিশ্চেদ হয়ে পড়ল। সারা রাজ্য স্তব্ধ হয়ে গেল। যুদ্ধ শেষ হলো। তিলোত্তমা অসম্ভবকে সম্ভব করলেন। চিরন্তন আকাঙ্ক্ষার অভিশাপ। স্বর্গ আনন্দ উৎফুল্ল হলো, কিন্তু তিলোত্তমার মনে কোনো বিজয়ের আনন্দ ছিল না। তাকে সৃষ্টি করা হয়েছিল বিনাশ রোধের জন্য, কিন্তু সে নিজেই দেখলো কিভাবে প্রেম ঘৃণায় রূপ নেয়, সৌন্দর্য অভিশাপে পরিণত হয়। কিন্তু তার কাহিনী এখানেই শেষ হয়নি। যখন তিনি স্বর্গে ফিরলেন, তার দিকে ইন্দ্র ও শিবের দৃষ্টি স্থির হয়ে রইল। তারা দুজনেই কিছুক্ষণের জন্য তার মোহময়ী সৌন্দর্য থেকে চোখ ফেরাতে পারলেন না। তাদের দৃষ্টি আগুনের মতো জ্বলছিল।
এমনকি দেবতারা পর্যন্ত তার আকর্ষণ এড়িয়ে যেতে পারলেন না। তিলোত্তমা তখন উপলব্ধি করলেন তিনি চিরকাল আকাঙ্ক্ষার কারণ হবেন, দ্বন্দ্বের জন্ম নেবেন, যুদ্ধের অনুঘটক হয়ে থাকবেন। তিনি পূজিত হবেন, তাড়া করা হবে, তার জন্য যুদ্ধ হবে, কিন্তু কখনোই সত্যিকারের তিনি ভালোবাসা পাবেন না। এটাই ছিল তার নিয়তি, এটাই ছিল অতি পরিপূর্ণতার অভিশাপ। অপ্সরা যিনি ভালোবাসতে পারলেন না। আজও তিলোত্তমা স্বর্গে বিরাজ করেন, তার সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়, কিন্তু তিনি জানেন যখনই তিনি নৃত্য করবেন সর্বদা কেউ না কেউ তার দিকে চেয়ে থাকবে, কেউ না কেউ তাকে চাওয়ার আকাঙ্ক্ষায় জ্বলবে। কোথাও না কোথাও তার জন্য যুদ্ধ শুরু হবে, কারণ তিনি কখনোই কারো হতে পারেন না। তিলোত্তমা কি একজন বীর ছিলেন, নাকি দেবতাদের দ্বারা ব্যবহৃত এক শিকার? আপনি কি মনে করেন? প্লিজ কমেন্টে জানান। আপনাদের যদি এই উপস্থাপনা ভালো লাগে আপনারা এটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। গড ব্লেস ইউ। হরে কৃষ্ণ।